আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই জি তো আলহামদুলিল্লাহ। আপনার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আপনার সাথে যুক্ত হতে পেরে আরো বেশি ভালো লাগছে, বিকজ অনেকদিন পর মাঝখানে গ্যাপ ছিল। আপনাদের ব্যাচে স্টুডেন্টরা বলতেছে ভাইয়া মাঝখানে একটা ক্লাস নিয়ে নেন, একটু মিস করতেছে অনেক, লাইক মুশফিক। আহ, যাক, অনেকদিন পর আবার যুক্ত হলাম আপনাদের সাথে। আপনাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ, যদি কোনো কারণে পিচ নেটওয়ার্ক চলে গেছে আই থিঙ্ক। আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শোনা যাচ্ছে। শুনতে আচ্ছা পাচ্ছি কিন্তু আচ্ছা টোনটা ডবল আসছে। আচ্ছা, এখন এখন ওকে? এখন ওকে? জি ভাই ওকে। আচ্ছা, ওকে। ওকে থাকলেই ওকে। ওই নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝে, ইমার্জেন্সি উঠে গেছে। যাক, এখন সব ওকে আছে। আচ্ছা, সো বেশি দেরি করবো না, আমরা ক্লাসের মধ্যে চলে যাব। তো আপনাদেরকে আমি নোট খাতা নিয়ে বসতে বলেছিলাম, আপনারা কি নোট খাতা নিয়ে এসেছেন? জি 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 ভাইয়া। জি ভাইয়া নিয়ে আচ্ছা জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওতে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে হচ্ছে ফারহানা ইসলাম, থ্যাংক ইউ। আর বাকিদেরকে বলবো দ্রুত প্রস্তুতি নিয়ে চলে আসেন। আচ্ছা, তো আজকে আপনাদের টপিকটা কি দেখুন। আমাদের এই কোর্সটি হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স। তো আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে ওরিয়েন্টেশন, আমরা অনেক কিছু টুলস, অনেক বিষয়ে আমাদের রুলস বিষয়ে আমরা জেনেছি। তো আমরা সেকেন্ড ক্লাস থেকে আমরা ডিজাইনে যাব না, আমরা ডিজাইনে যাব হচ্ছে থার্ড ক্লাস থেকে। আমরা সেকেন্ড ক্লাসে দেখুন, আপনার আমার মতো ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনার অনেক আছে। তো তাদের মধ্যে আমরা কেন সেরা হব, বা আমরা কেন বেস্ট হব, বা আমরা কেন সবার আগে সব থেকে দ্রুত আমরা কেন কাজ পাবো, এইটার জন্যই হচ্ছে এই সেকেন্ড ক্লাস। এখান থেকে আমাদের গোড়াটা আমরা মজবুত করব। একজন গ্রাফিক ডিজাইনার বা একজন ভদ্রলোক বা একজন ফ্রিল্যান্সারের সোশ্যাল মিডিয়া কেমন থাকা উচিত, বা তাদের শুরুতে কি কি করণীয়, এবং বাংলাদেশ মার্কেট প্লেসটা, এই সকল বিষয়ে আমরা আজকে জানবো, কথা বলবো ইনশাআল্লাহ। তো যারা নোট খাতা নেননি দ্রুত নোট খাতা নিয়ে আসুন। ওকে, আমি সময় দিচ্ছি, যারা নোট খাতা নেননি দ্রুত নোট খাতা নিয়ে আসুন। নিয়েছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমার ফোনে সরি, আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার দিচ্ছি। যদি দেখা যায় আমাকে কাইন্ডলি আপনারা একটু জানাবেন যে দেখা যাচ্ছে কি না। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। জি হ্যাঁ, ভাইয়া হয়েছে। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন আপনারা? বাংলাদেশ মার্কেট প্লেস, আমি রাইট? জি ভাইয়া। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। যারা রেসপন্স করতেছেন তাদের বিষয়গুলো কিন্তু নোটিস করা হচ্ছে। তো বাংলাদেশ মার্কেট প্লেস দেখুন, আপনাদের এই কোর্সের মধ্যে, এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো মার্কেট প্লেস আছে। তার মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশে একটা আছে লোকাল, আর একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল। ফাইবার আছে, freelancer.com আছে, গুরু আছে, 99 ডিজাইন আছে, বিভিন্ন রকমের সাইট কিন্তু আছে। তো এই কোর্সের মধ্যে আপনারা বাংলাদেশের মার্কেট প্লেস সম্পর্কে জানবেন, ফাইবার সম্পর্কে জানবেন, freelancer.com সম্পর্কে আপনারা জানবেন। তো আমার যেহেতু বাংলাদেশ মার্কেট প্লেস নিয়ে ক্লাস আছে আপনাদের, সো এই জন্য আমি শুরু থেকে আজকে এটা দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে আমরা কন্টিনিউ ডিজাইন শিখবো, তারপরে আমরা নবম ক্লাস থেকে বাংলাদেশে আমরা কাজ করা শুরু করব।
তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এটা সকলে মন দিয়ে করবেন এবং নোট খাতা নিয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা নোট করে নেবেন ইনশাআল্লাহ। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ মার্কেট প্লেস। বাংলাদেশের সবথেকে বড় মার্কেট প্লেস কোনটি? যদি এই কোশ্চেনটা আমাদের কাছে করা হয়, আমরা কিন্তু নির্দ্বিধায় উত্তর দেব কোনটি। আপনারা বলেন, যারা নতুন স্টুডেন্ট আছেন তারা বলেন, পুরাতন না। আপনার কাছে মনে হয় কি বাংলাদেশের সবথেকে বড় মার্কেট প্লেস কোনটি? আচ্ছা, পুরাতনরা বলেন। ফেসবুক। হ্যাঁ, বাংলাদেশের সবথেকে বড় মার্কেট প্লেস হচ্ছে আপনার ফেসবুক। দেখুন, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় কিন্তু। ফেসবুকের মাধ্যমে আমরা চাইলে কিন্তু ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে পারি বা ফেসবুক স্ক্রলিং করে আমরা সময় নষ্ট করতে পারি। আবার এই ফেসবুকটা দিয়েই হচ্ছে অনেকে অনেক বিজনেস করতেছে। এই ফেসবুক দিয়ে আপনার পাশের এলাকার হয়তো এক ভাই বা এক বোন বিজনেস করে কিন্তু অনেক বড় উদ্যোক্তা হচ্ছে, তারা কিন্তু সাকসেস হচ্ছে। যেরকম লাইক ঘরের বাজার বিডি, তারা কিন্তু ফেসবুকের মধ্যে তাদের বিজনেসটাকে কন্টিনিউ করে আজকে বাংলাদেশের বাইরে তারা কিন্তু বিজনেস করছে। এই ফেসবুকের মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার আইটির যাত্রা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের স্টুডেন্ট আছে জাস্ট এই ফেসবুকটার জন্যে। এই আবরা হচ্ছে, দেখুন সাইডে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আছে, বাট আমরা বেশিরভাগ হচ্ছে ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকি। সো ফেসবুক হচ্ছে সবথেকে বড় মার্কেট প্লেস, এটা আমরা সকলে মাথায় রাখবো। বুঝতে পেরেছেন সবাই? এই ফেসবুকের মাধ্যমে জি এক ভাইয়া। একজন জি ভাই জি ভাই। ওকে, এই ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু নিজেদের কাজগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো, যেরকমভাবে আমাদের ছবি আমরা ছড়িয়ে দিই আইটিসি। ওকে, তো আমাদের সবথেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ফেসবুক। আচ্ছা, ব্যাপক ব্যবহারকারীর সংখ্যা, যেমন ফেসবুক কেন সবথেকে বড় মার্কেট প্লেস? বিকজ বাংলাদেশে প্রায় 5 কোটির বেশি সংখ্যক ফেসবুক ব্যবহারকারী আছে। মানে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে 5 কোটিরও বেশি আপনার ফেসবুক অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে। দিন দিন আরও বাড়ছে, কমছে, মানে কমছে তো না, আরও বাড়ছে। আবার ওই ফেক আইডিগুলো আছে ওগুলো না, যেগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ আপনার 5 কোটির বেশি আছে। এই 5 কোটির মধ্যে আপনি যা হিসাব করেন, এর মধ্যে কেউ উদ্যোক্তা, কেউ হচ্ছে ফ্যাশন ডিজাইনার, কেউ হচ্ছে এক একজন এক এক নিশ, এক এক টপিক নিয়ে কিন্তু এই ফেসবুকের মধ্যে কাজ করে যাচ্ছে। এক একজন এক একভাবে কাজ করে যাচ্ছে এই ফেসবুকের মধ্যে, এই ফেসবুকটি দিয়ে। ওকে, বিক্রয় ফেসবুকটা কেন হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা ফেসবুকে কেন আমরা হচ্ছে মার্কেট প্লেস বলি? বিকজ এখানে বিক্রয় ও মার্কেটিং সহজ। ফেসবুক গ্রুপে এবং পেজে লাখ লাখ ব্যবসায়ীর কার্যক্রম, পণ্য বা সেবার প্রচার সহজ এবং দ্রুত। বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে বিভিন্ন ব্যবসায়ীরা আছে, বিভিন্ন বিজনেসম্যানরা আছে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম লাইক ঘরের বাজার কথা, যেহেতু এটা আমরা সবাই পপুলার, সবাই জানি এই জন্য। তো ফেসবুকে ঘরের বাজার বিডি তারা সেল করতেছে তাদের প্রোডাক্ট, আর আমরা দেখেন এখানে একটা আছে পণ্য এবং হচ্ছে আপনার সেবা, আর আমরা যেটা দেখছি এটা হচ্ছে আপনার সার্ভিস। এটা হচ্ছে একটা সার্ভিস, ওটা হচ্ছে আপনার প্রোডাক্ট, আর আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে একটা সার্ভিস। তো আপনি আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হবেন তখন আপনি কি দিবেন? আপনিও সার্ভিস দিবেন। আপনার গ্রাফিক ডিজাইনের যে স্কিলটা থাকবে সেই স্কিলটা আপনি অন্যজনকে সার্ভিস দিবেন এবং সেটার বিনিময়ে আপনাকে পেমেন্ট দিবে। তো আমরা সার্ভিস সেল করে থাকবো, এটা আমরা সবাই মাথায় রাখবো ফেসবুক দিয়ে। এফ কমার্স আর উত্থান, শত শত ছোট ব্যবসায়ী ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে সফল, যেমন হচ্ছে আপনার কাপড়, খাবার, হোম ডেলিভারি, ব্যবসার দ্রুত প্রসার। তো আমাদের মধ্যে হয় কি, বিভিন্ন রকম, আমি যেটা শুরুতে আপনাকে বলেছিলাম, আমরা অনেক খাবার নিয়ে বিজনেস করি, কাপড় নিয়ে বিজনেস করি, বিভিন্ন নিশ নিয়ে বিভিন্ন জন কিন্তু কাজ করে যাচ্ছে জাস্ট এই ফেসবুকের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে আপনার এফ কমার্স বিজনেস। তো এই ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকম আপনার মানে মানুষজন উদ্যোক্তা হচ্ছে, সফল উদ্যোক্তা। আর তারা সফল কেন, এই কোশ্চেনটা আমি যদি আপনাদের কাছে করি, একজন ভালো বিজনেসম্যান বা একজন ভালো উদ্যোক্তা তার পেজের মধ্যে বিজনেস তারা বাড়াচ্ছে কিভাবে, বা তারা সফল কেন, যদি এই কোশ্চেনটা করা হয়, যে আমাদের মতো ডিজাইনারদের জন্য আজ তারা সফল, আমাদের মতো ডিজাইনার যদি যদি না থাকতো তাহলে তারা সফল হতে পারতো না। এই
এই কথাটার আমি সম্পূর্ণ আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো এই কথাটা, যে তারা সফল কেন আমাদের মতো ডিজাইনারদের জন্য, অন্যথায় তারা সফল হতে পারতো না। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। দেখুন, নর্মাল একটা প্রোডাক্ট, আপনাকে এটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটে? আমার স্ক্রিনে জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে আপনার নর্মাল একটা প্রোডাক্ট, আর একটা হচ্ছে ডিজাইন করা সেম প্রোডাক্ট। এখন আপনার কাছে কোনটা বেশি অ্যাট্রাকটিভ লাগে, নর্মালটা নাকি ডিজাইন করাটা? আমাদের কাছে কিন্তু ডিজাইন করাটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ লাগে, বিকজ এখানে কিছু ডিটেলসও আছে, যে মিষ্টি করা, ঝালে তৈরি, পাবনার দানাদার ঘি। আর এমনি যদি একটা প্রোডাক্টের যদি আপনার ছবি থাকে, সেটা কিন্তু নর্মালভাবে আমরা কিন্তু নেই। আমরা ধরেন আমাদের প্রোডাক্ট আছে, আপনার ধরেন একটা শ্যাম্পু, আমাদের একটা বিজনেস প্রোডাক্ট, ওইটা আমরা জাস্ট একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম, এবং ওটাতে আমরা ফেসবুক বুস্ট করলাম, ইটিস করলাম। মানুষের কাছে যখন ওটা যাবে, তখন ওটা কিন্তু মানুষ নর্মালভাবে নিবে। বাট যখন ওটা একটু ডিজাইন করে অ্যাট্রাকটিভভাবে যখন ফেসবুকে আপলোড করা হয়, পোস্ট করা হয়, তখন এটাকে মানুষ একটা ব্র্যান্ড হিসেবে ভাবে, যে এটা হয়তো কোনো একটা ব্র্যান্ডের। গুলিস্তান থেকে একটা মোবাইল এনেও যদি সেটা ডিজাইন করে যদি আপনি ফেসবুকে আপলোড করেন, তাও মনে হবে যে ওটা একটা ব্র্যান্ডের ফোন, জাস্ট ফর ডিজাইন, এই ডিজাইনের জন্য। এই ডিজাইনের জন্য আপনার প্রোডাক্টটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। আর বর্তমানে দেখেন, ঘরের বাজার থেকে শুরু করে যত রকম বিজনেসম্যানরা আছে, তারা কিন্তু তাদের পেজের জন্য, তাদের বিজনেসের জন্য ডিজাইনার হায়ার করে। আপনাদের এই ব্যাচে, আমার বিগত ব্যাচে স্টুডেন্টের কয়েকজন আছে, তাদের মধ্যে আমার বেশিরভাগ স্টুডেন্ট বিভিন্ন পেজে ডিজাইনার হিসেবে আছে। আমি এতটুকু বলতে বাংলাদেশের যতগুলো বিজনেস পেজ আছে, তার মধ্যে 100-এর মধ্যে 40% পেজের ডিজাইনার হচ্ছে আমার স্টুডেন্ট। বিকজ এই লাস্ট 2 বছর ধরে আমি এই কোর্সের সাথে আমি আছি, এবং এইখানে আমার স্টুডেন্টরা যে পরিমাণ কাজ পায় সেটা আমি জানি, এবং আপনারা যারা দেখে থাকেন তারা এটা অবশ্যই জানেন। যেমন 9টি ক্লাস করে মাত্র আপনার তারা কাজ পেয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমার। সো আমরা আমাদের মতো ডিজাইনারদের জন্যই আজকে এই যে যত উদ্যোক্তা আছে, তারা কিন্তু সফলভাবে আগাচ্ছে। শুধু উদ্যোক্তারা না, বিভিন্ন বিজনেসের জন্য, বিভিন্ন রকম বিজনেসের জন্য আপনার এরকম ডিজাইন করার প্রয়োজন হয়। মিলি আপু আছেন? মিলি আপু আচ্ছা। আছে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আপনি তো মেবি বিজনেস করেন, তো আপনি বলেন, এই সকল ডিজাইনার আপনাদের রাখতে হয় না, হায়ার করতে হয় না আপনাদের এই জন্য, মানে প্রোডাক্টের জন্য? হ্যাঁ হ্যাঁ করতে হয়, অবশ্যই করতে হয়। হ্যাঁ, তো ডিজাইনার হচ্ছে, যদি সেই ডিজাইনটা যদি আমি নিজে করতে পারি, তখন হচ্ছে আমার সবকিছুই কিন্তু, খরচ থেকে শুরু করে সবকিছু বেঁচে তখন যায়। হ্যাঁ ওইটা হতো না, সেটা হ্যাঁ। রাইট। সো এই সকল ডিজাইনার আমাদের হায়ার করতে হয়, আর ইনশাল্লাহ এই সকল কাজে আমরা শিখব। ওকে, কোন ছবিটা আপনার চোখে লেগেছে? অবশ্যই ডিজাইন করা ছবিটা আপনার চোখে লেগেছে। ওকে, আচ্ছা, ডিজাইনটা কিন্তু আমাদের বাংলাদেশে কেউ করেছে। আচ্ছা, ওই যে ঘরের বাজারে যে ডিজাইনটা আমি আপনাকে দেখালাম মাত্র, সেই ডিজাইনটা কিন্তু কোনো বাংলাদেশি ডিজাইনার করেছে। সেটা অবশ্যই কোনো বাংলাদেশের বাহিরের কোনো ডিজাইনার এসে করে দেয় নাই, কোনো ইউএসএর কেউ এসে তাকে ওটা করে দেয় নাই। ওটা কিন্তু বাংলাদেশের ডিজাইনার করেছে। আপনিও চাইলে কিন্তু সেই ডিজাইনার হতে পারবেন। এখন আপনার করণীয়টা কি? আপনার করণীয় হচ্ছে আপনার কাজ এবং আপনার প্রোফাইল ঠিক করা। যেমন দেখুন, আমরা ফেসবুকটাকে এতদিন যেভাবে ইউজ করেছি না কেন, সেটাকে আমরা এবার একটু অন্যরকম বা একটু প্রফেশনালভাবে আমরা ইউজ করব। যেরকম আমরা এতদিন যা পেতাম তাই হচ্ছে শেয়ার করে দিতাম, যা পেতাম তাই আমরা পোস্ট করে দিতাম। এগুলো থেকে আমরা বিরত থাকবো। এই কাজগুলো করা যাবে না, আমাদের ফেসবুকটাকে যেন একটা মানুষ, যেন সুস্থ মস্তিষ্কের একটা মানুষের মতো যেন আমাদের ফেসবুকটাকে যেন থাকে, একদম নর্মালভাবে, একজন ভদ্রলোকের ফেসবুক আইডি। যেরকম আপনারা যখন এখানে ভর্তি হন, অবশ্যই কেউ না কেউ আমার নিজে ফেসবুক আইডিতে আপনারা ঘুরে আমার আইডিতে ঘোরার পর যখন দেখেছেন যে ডিজাইন, ফ্রিল্যান্সিং, ইটিসি আমি কাজ করছি, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট হয়েছে, আপনার ইন্টারেস্ট বেড়েছে। যদি আপনি আমার ফেসবুকের মধ্যে ঢুকে যদি দেখতেন যে উল্টাপাল্টা ভিডিও দিয়ে ছড়ানো, লাইক কাফির মতো একটা কয়েল আর কুকুর নিয়ে ভিডিও বানাচ্ছি বসে বসে, তাহলে কি আপনারা এখানে যুক্ত হতেন?
না না ভাইয়া না 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 অবশ্যই হইতাম না। আমার ফেসবুক আইডি ঘুরেছেন কে কে ভর্তি হওয়ার আগে? অবশ্যই কেউ না কেউ ঘুরছে। আমি সবার আগে হ্যাঁ, আমিও আমার একটা স্টুডেন্ট হ্যাঁ ছিল, আমিও করছিলাম। আমার কোন ব্যাচের যেন একটা স্টুডেন্ট ছিল, বুঝছেন? ফেসবুক আইডি ঘুরে দেখে তারপরে হচ্ছে আপনাকে নক করা হয়েছে। হ্যাঁ, ওইটাই। তো এটা জাস্ট আমার ক্ষেত্রে না, আপনারা যদি একটা প্রোডাক্ট কিনতে যান, সেই ক্ষেত্রে আপনারা করেন কি যে আপনারা আগে ওই প্রোডাক্ট ওই পেজে সম্পূর্ণ আপনারা দেখেন, রিভিউ টিভিউ ভালো হলে তারপরে অর্ডার করেন। তাহলে যখন আপনি ফিউচারে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যেখানে আপনি ক্লায়েন্ট পান না কেন, যখন আপনার সাথে সোশ্যাল মিডিয়া কানেক্ট হবে, তখন আপনার সোশ্যাল মিডিয়াতে এসে যদি দেখে নিকনেম দেওয়া হচ্ছে রাজকুমার, তারপর হচ্ছে স্বপ্নের পরী, তারপর হচ্ছে আরও কি কি আছে না, একদম মানে ক্রিঞ্চ মার্কা নেমগুলো, হ্যাঁ, আকাশের তারা, তারপরে নিক নেম ব্যাড ব্যাড বয়, ব্যাড গার্ল, এই যে হাবি জাবি যে নিক নেমগুলো আছে, এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, নিজের যে সুন্দর নাম আছে ওটা দিয়ে রাখেন। নিকনেম ওয়ারক্যাট, অনেকে হচ্ছে ওয়ারক্যাটে অনেকে লিখে যে বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, এই যে যে টাইপের এই যে সেই সকল বিষয়গুলো আছে, এগুলো আপনারা অবশ্যই যত সম্ভব ঠিক করে নেবেন। হ্যাঁ, একজন ভদ্রলোকের প্রোফাইল এরকম থাকে না। তো এই কাজটা আমরা শুরুতে করে নিব। তারপর হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা উল্টাপাল্টা কিছু পোস্ট দিব না। এতদিন যা ভণ্ডামি করছেন, যা ভণ্ডামি করছেন, ওকে, সেগুলো এখন ডিলিট করতে গেলে, আপনার হিসাবের খাতা খুলতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে সেগুলো ডিলিট করার দরকার নেই। আপনি নতুনভাবে ভালো ভালো কিছু পোস্ট করার চেষ্টা করুন। পোস্ট করার ক্ষেত্রে দেখুন, আমাদের একটা বিষয় আমি আপনার কাছে একটু ক্লিয়ার করি। ধরেন মিলি আপু, আপনার যদি কোনো একজন, ধরেন আপনার একটা লোগো ডিজাইন দরকার, তো আপনার ফেসবুকে আমি অ্যাড আছি এবং আর একজন অ্যাড আছে যাকে আপনি চিনেন না, কিন্তু আপনি জানেন সেও ডিজাইন করে, আমিও ডিজাইন করি। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার একটা ডিজাইন দরকার হয়, আপনি কাকে মেসেজ দেবেন, আমাকে না তাকে? অবশ্যই আপনাকে। অবশ্যই কিন্তু আমাকে আপনি মেসেজ দিবেন। কথাটা খুব সূক্ষ্মভাবে নেন। আমি তাকে চিনি বিধায় আমি তাকে মেসেজ দিব যে দোস্ত বা হচ্ছে ভাইয়া আমার একটা ডিজাইন লাগবে, এটা আমাকে তুমি করে দাও। তো সেই যে অ্যাবিলিটি আমার কেন হয়েছে, আমি আমার কাজবাজ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি বিধায় কিন্তু মিলি আপু আমার বিষয়ে জানতে পেরেছে, না সিফাত একজন ডিজাইনার, সিফাত ডিজাইন নিয়ে কাজ করে। এই বিধায় কিন্তু, এই বলে কিন্তু আপু আমার বিষয়ে জেনেছে এবং হচ্ছে আমার থেকে একটা ডিজাইন উনি করে নিবে। তো সেই ক্ষেত্রে আপনি যে ডিজাইনিংয়ের কাজগুলো শিখতেছেন, আপনি যে ডিজাইনিং শিখতেছেন, এই যে কোর্স করতেছেন, এগুলো নিয়ে মার্কেটিং করেন। মানুষকে জানান যে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন, এখন থেকে এটা আপনারা করবেন। সেটা করবেন কিভাবে মার্কেটিংটা? এই যে আমি ক্লাসের মধ্যে কিছু স্ক্রিনশট নিব, সেগুলো আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো ওই স্ক্রিনশটগুলো আপনারা নিয়ে আপনাদের সকলের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনারা পোস্ট দিবেন এবং উপরে ক্যাপশন লিখে দেবেন যে আলহামদুলিল্লাহ আজকে আমার গ্রাফিক ডিজাইন কোর্সের এত নম্বর ক্লাস ছিল এবং ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে, আপনি জাস্ট এটা লিখে সুন্দরভাবে পোস্ট করে দিবেন। তখন সবার কাছে আস্তে আস্তে এটা ছড়িয়ে যাবে, আপনার সোশ্যাল মিডিয়াতে যারা আছে ফ্রিতে মার্কেটিং হয়ে যাবে যে না আপনিও গ্রাফিক ডিজাইনের কাজ শিখছেন। তারপর একটা সময় গিয়ে যখন আপনার ডিজাইন শুরু হবে, আপনার যখন ভালো ভালো ডিজাইন করবেন, সেগুলো যখন আপনি ফেসবুকে আপলোড করবেন, তখন মানুষজন কিন্তু আপনার বিষয়ে আরও বেশি জানতে পারবে। অ্যাম আই রাইট? হ্যাঁ ঠিক। জি স্যার, অবশ্যই। তাহলে জি স্যার। আমরা এখন থেকে এইভাবে নিজেদের মার্কেটিংটা করব, প্রোফাইলগুলো ঠিক করব। আমি স্ক্রিনশটগুলো গ্রুপে দিয়ে দেবো, আপনাকে ওই স্ক্রিনশট নিয়েন না, বিকজ আপনার স্ক্রিনশট নিলে উল্টাপাল্টা অনেক স্ক্রিনশট উঠে যায়। সো আমি আপনাদের গ্রুপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিব। ওকে, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। তারপর প্রোফাইল নাম যদি এরকম থাকে, আকাশের তারা, নীল আকাশ, স্বপ্নের রাজকুমার ইত্যাদি, এটা বলেছি, এগুলো ঠিক করে ফেলবেন। সাথে প্রোফাইল ছবি, হ্যাঁ প্রোফাইল ছবিটা মাস্ট বি ইম্পর্টেন্ট। প্রোফাইল ছবি আপনারা ঠিক করে ফেলবেন। অনেকে অনেকে প্রোফাইলের মধ্যে বিভিন্ন একদম ক্রিঞ্চ মার্কা হাবিজাবি প্রোফাইল দেওয়া আছে, সেগুলো আপনারা ঠিক করে ফেলবেন। ছেলেরা যারা আছেন তাদের নিজের ছবি একটা আপলোড করবেন, আর যারা মেয়েরা আছেন তারা হচ্ছে যদি আপনারা চান যারা নিজেদের ছবি দেন তারা দিতে পারেন, আর যারা হচ্ছে নিজেদের ছবি ইউজ করেন না তারা গুগল থেকে যে কোনো একটা বোরকা পড়া ছবি বা ইটিসি আপনারা ফেসবুকে প্রোফাইল পিক দিয়ে রাখতে পারেন। সো ভিতরে কি আছে এটা তো আর কেউ দেখবে না, আপনার মানে লাইক এটা যে রিয়েল আইডি এরকম যেন মনে হয়।
ওকে, আমরা এই বিষয়গুলো ঠিক করে ফেলবো। দেন হচ্ছে ওয়ার্ক অ্যাট ইটিসি যা আছে, অনেকে ওয়ার্ক অ্যাটে বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া আছে, ওগুলো আপনার ঠিক। আমি একটা জিনিস বলি, একটা মজার বিষয়, আমি একজনের একটা ফেসবুক আইডি ঘুরতেছিলাম, তো ওয়ার্ক অ্যাটে দেওয়া আছে ওয়ার্ক অ্যাট ফেসবুক কোম্পানি, মানে সে ফেসবুক কোম্পানিতে জব করে। এরকম কিছু ছাপড়ি পোলাপাইন আছে যারা হচ্ছে ওয়ার্কেটে দিয়ে রাখে সে ফেসবুকের কর্মকর্তা, সে ফেসবুকে কাজ করে। তো এইগুলো বাদ দিবেন। নিজে নিজে যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট লিখবেন। আর ফিউচারে আপনার গ্রাফিক্স ডিজাইনার অ্যাড করে দিবেন, ফ্রিল্যান্সার অ্যাড করে দিবেন। আপাতত ওগুলো অ্যাড করার দরকার নাই, হ্যাঁ। তো এই সকল ফেসবুকে কর্মকর্তা আপনি, এগুলো দেওয়ার কোনো দরকার নেই, এগুলো সব ঠিক করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, এই সমস্ত ফালতু নাম দিয়ে কোনো ক্লায়েন্টকে মেসেজ দিলে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দিবে তোমাকে, বুঝতে পারছো? এসব ফালতু নাম ইটিসি যদি তুমি ক্লায়েন্টকে মেসেজ দাও, লাইক আমি একজন ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি, আমার নাম হচ্ছে এমডি সিফাতুল ইসলাম। উনি দেখেছে, আমার প্রোফাইল দেখলো, ওকে ফাইন। আর একজন মেসেজ দিতে স্বপ্নের রাজকুমার, থাপড় মেরে মাহিরা নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেবে ডিরেক্ট। যেই সব আবার কি ছাপড়ি পোলা বাইন, তখন আপনি ছাপড়ি না, বাট আপনার নেম আপনাকে ছাপড়ি বানিয়ে দিবে। সো এগুলো করা যাবে না, নিজের সব কিছু ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পিকচার এখানে দেখেন, তাদেরকে আপনি চিনেন কিভাবে? রোনালদো, মেসি, যদি নেইমারের ছবিটা অ্যাড করা যায় তো ভালো হইতো, বিকজ নেইমারের ফ্যান আছে অনেক। সো আপনি তাদেরকে চিনেন কিভাবে? এখানে আমরা টিভি দেখি কতজন, মানে হাত থেকে গোনা আমরা টিভি দেখি মাত্র অল্প কয়েকজন। বাট আমরা টিভিতে যত না দেখেছি তাদেরকে, তার থেকে বেশি আমরা তাদেরকে দেখেছি ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমার রাইট? তাদের বিভিন্ন ক্লিপ আমরা কিন্তু ফেসবুকে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, ইনস্টাগ্রাম, দেন ট্রেডস, দেন হচ্ছে আপনার ফেসবুকে। আমার রাইট? আমি কি আচ্ছা, জি আমরা ভাইয়া। কিন্তু এদের বিষয়ে জানতে পেরেছি বা এদেরকে আমরা দিতেন হ্যাঁ, বুঝিনি। নেইমারে দিতেন আচ্ছা, নেইমার নেইমারে ছবিটা দিতেন সমস্যা নাই, নেইমার আপনাদের মনে থাকলেই হবে। বলো আমি নেইমার just ছবি না হচ্ছে দেখা ছবি দিছে আমি জাস্ট এই দুজনকে আপনাদেরকে দেখালাম যে আমরা কিন্তু তাদেরকে চিনি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই সোশ্যাল মিডিয়াতে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে এটাকে আমরা ফলো করবো। আমি আবার একটু আপনাকে ক্লিয়ার করে দিই, হ্যাঁ। আমরা রোনালদো, মেসি, রোনালদো, মেসি, নেইমার, আমরা এদেরকে চিনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো তাদের প্রফেশন কি? তারা হচ্ছে এক একজন স্পোর্টস প্লেয়ার, তারা হচ্ছে ফুটবলার। তো তাদের সোশ্যাল মিডিয়াতে যদি আপনি যান, তাদের নিজের ব্র্যান্ডিং বা হচ্ছে ফুটবল ছাড়া ক্রিকেট নিয়ে কিন্তু কোনো ভিডিও নাই, ক্রিকেট নিয়ে কিন্তু তাদের কোনো পোস্ট নেই। তারা যেটা করে, তারা যে কাজটা করে, সেই কাজটা তাদের সোশ্যাল মিডিয়াতে তারা ফুটিয়ে তুলেছে। সো আপনি একজন ফ্রিল্যান্সার যদি হন, বা আপনি একজন যদি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেও যেন মানুষ বুঝতে পারে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ফ্রিল্যান্সার। আপনার ফেসবুকের মধ্যে আলতু ফালতু কোনো পোস্ট দেওয়ার দিয়ে নিজের ইমেজ নষ্ট করার কোনো দরকার নেই। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ফ্রিল্যান্সার, সেটা যেন আপনার ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়াগুলো দেখলে যেন মানুষ বুঝতে পারে। যদি ছোট করে আরেকটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান আছে, মোস্তাফিজুর রহমান আছে। তো এদের ফেসবুক পেজ যদি আমরা ঘুরি, আমরা কিন্তু ক্রিকেট নিয়ে আমরা ভিডিও পাবো বা পোস্ট দেখবো, আমরা কিন্তু ফুটবল নিয়ে তখন আর দেখছি না। তারাও স্পোর্টস প্লেয়ার, বা তাদের নিশ আলাদা, তাদের নিশ আলাদা। তারা হচ্ছে ফুটবলার, রোনালদো, মেসি, আর সাকিব এবং হচ্ছে মুস্তাফিজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা হচ্ছে আপনার ক্রিকেটার। তো তাদের আপনার ফুটবল নিয়ে তাদের ফেসবুকের মধ্যে আপনি পোস্ট দেখবেন না। তাহলে আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে আপনি কেন উল্টো পুল্টা পোস্ট ফেসবুকে দিবেন? নিজের ভাব নিজে বজায় রাখুন। এমন কিছু ফেসবুক বা কোথাও পোস্ট দিবেন না যাতে আপনার ইমেজ নষ্ট হয়, ওকে? আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি চাইলে তো এখন হিরো আলমের কোনো গান ফেসবুকে পোস্ট দিতে পারি না। আমি চাইলে তো হচ্ছে বিভিন্ন উল্টাপাল্টা কিছু পোস্ট ফেসবুকের মধ্যে আমি দিতে পারি না, হ্যাঁ। তো এই দিকটা আমরা খেয়াল রাখবো, যে যদি যেহেতু আমরা এদেরকে খুব ভালোভাবে চিনি, এই জন্য আমি এদেরকে দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, ওকে? আজ থেকে আমরা মনোবল স্থির করবো যে আমরা কোনো ভণ্ডামি করবো না। আমরা আমাদের কাজগুলোকে খুব এই 2টা মাস মন দিয়ে কাজ করুন, দেখুন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। আচ্ছা, আপনাকে যেন আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষজন ফ্রিল্যান্সার এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন হিসাবে চিনে। আপনি যা শিখছেন
তা আপনার সোশ্যাল মিডিয়াতে জানান। মানে আপনি যা শিখতেছেন, আমি যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম, যা শিখছেন, এই যে রেগুলার যা শিখছেন। ভাই একটা প্রশ্ন ছিল জি, ভাই আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা এই আমি সময় পোস্ট দেব, গুলো কি আমি পেজে সময় করতে দেব, হবে নাকি নিজের আমি প্রোফাইলে করলে আমি চলবে? সময় দেব, কোশ্চেনে আমি সময় দেব। আপাতত মিউট করে ফেলুন। আমি কোশ্চেনে সময় দিব। ওকে, ওকে। ওকে। আচ্ছা, তো আমরা আমাদের কাজগুলো, আমাদের যে স্ক্রিনশটগুলো আমরা যা আপনাদেরকে দিব, এগুলো হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং কি ক্লাস করেছেন এগুলো আপনারা ফেসবুকের মধ্যে পোস্ট করবেন। ওকে, আচ্ছা। আজকের ক্লাস কেন গুরুত্বপূর্ণ? ভবিষ্যতে কাজ পেতে আজকের ক্লাসটি আপনার অনেক হেল্প করবে। অন্যথায় এমন হবে আপনার কাছে বিক্রি করার জন্য সবজি আছে কিন্তু কেনার মতো লোক নাই। আচ্ছা, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যে দেখুন, আহ, আমার কাছে প্রোডাক্ট আছে কিন্তু কেনার মতো কাস্টমার নেই। তো আপনার মতো গ্রাফিক ডিজাইনার অহরহ আছে, আপনার মতো ফ্রিল্যান্সার অহরহ আছে, কিন্তু তাদের কাছে ক্লায়েন্ট নেই। কেন নেই? তারা মার্কেট প্লেস বুঝে না, তারা তাদের ইমেজটা ওরকমভাবে ধরে রাখতে পারে না, এই জন্য তারা হায়হতাশ করে। তো আপনি আপনার নিজের ইমেজটাকে যদি ওরকমভাবে শুরু থেকে ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য বাজারটাও কিন্তু ক্লায়েন্টে ভরা থাকবে, লোকজনে ভরা থাকবে। আপনার কাছে ডিজাইন করতে পারেন, আপনি কাজ জানেন, কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট নেই, এমন আর হবে না যদি আপনি লেগে থাকতে পারেন এবং সঠিকভাবে লেগে থাকতে পারেন। যেমন দেখুন, মোটিভেশন অনেক আছে। আমাদের আইমান সাদিক ভাই আছে এবং হচ্ছে আরও অনেকে আছে। তারা কিন্তু বিভিন্ন রকম মোটিভেশন দেয়। আমি একজনকে দেখছিলাম, একজন একটা মোটিভেশন দিচ্ছিল যে ভাইয়া, জীবনে মানুষ যা চায় তা কিন্তু সব পারে। আপনি চেষ্টা করুন, আপনি সব পারবেন। সব থেকে বড় ফালতু আর ভুল কথা হচ্ছে এইটা। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই এটা কীভাবে? মানুষ চেষ্টা করলে তো সব পারে। ভাই, মানুষ চেষ্টা করলে সব পারে ঠিক আছে, বাট চেষ্টাটা তো সঠিক জায়গায় করতে হবে। আপনি যদি সারাদিন একটা বিল্ডিং ঠেলেন যে আমি এটা 1 ইঞ্চি সরাবো, মানুষ চেষ্টা করলে সব পারে, বড় ভাইয়ের একটা মোটিভেশন শুনি না, আপনি এখন বিল্ডিং ঠেলতেছেন সারাদিন যে এটাকে আমি সরাই ছাড়বো, মানুষ চেষ্টা করলে সব পারে, তাহলে কি এটা এক চুল পরিমাণ সরবে? এক চুল পরিমাণ না সরবে? ভাইয়া। না এক স্যার। এক চুল পরিমাণ কিন্তু সরবে না না। ভাই সরবে না। তাহলে আপনার চেষ্টাটা এমন জায়গায় করতে হবে যেটা আপনার সাথে যায়, আপনি পারবেন। সঠিক জায়গায় আপনার চেষ্টা করতে হবে। ফালতু মোটিভেশন শোনার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে বলছি, আমি একটু সামনে আসি আপনাদের। অনেকক্ষণ তো সামনে আসছি না আপনাদের। আচ্ছা, ক্লাসটা খুব ভালো এনজয় করতেছেন মেবি, খুব হা হা রিয়েক্ট দিচ্ছেন। আচ্ছা, আমি যেটা মানে বলছি আপনাদেরকে, যে বড় ভাইয়ের ফালতু মোটিভেশন শোনার কোনো দরকার নাই। আপনি হচ্ছে ভাই সঠিক জায়গায় চেষ্টা করুন। আপনার দ্বারা যেটা হবে আপনি সেটা চেষ্টা করুন। আপনার বড় ভাই থেকে আপনি মোটিভেশন শুনছেন যে মানুষ চেষ্টা করলে সব পারে, এই ওই মোটিভেশন শুনে এখন যদি আপনি সারাদিন বিল্ডিং ঠেলেন, তাহলে সেই বিল্ডিং এক চুল পরিমাণ সরবে না, কারণ আপনি ভুল জায়গায় চেষ্টা করতেছেন। আপনি যদি সঠিক জায়গায় চেষ্টা করেন, তাহলে আপনার দ্বারা কিছু হবে। তখন আপনার ওই বড় ভাইয়ের মোটিভেশনটা কাজে লাগবে, যে হ্যাঁ, আপনি সঠিক জায়গায় চেষ্টা করতেছেন এবং সেটা থেকে আপনি রেজাল্ট পাচ্ছেন। তো আমরা চেষ্টাটা সঠিক জায়গায় করবো, ভুল জায়গায় আমরা চেষ্টা করব না। আমি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আবার? জি ভাইয়া। ওকে। জি তো দেখা সকলকে যাচ্ছে। হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বাট আরও কিছু কথা আছে আমার। দাঁড়ান, আজকে অ্যাসাইনমেন্টগুলো শুনে যান এবং সাথে আমি আর কথা বলবো আপনাদের, এত দ্রুত আমি শেষ করছি না। এক মিনিট, এত দ্রুত শেষ করলে হবে না তো, আর একটু কথা আছে আমার আপনাদের সাথে। ওকে, দাঁড়ান একটু কথা বলে নিই আপনাদের সাথে একটু। স্ক্রিনশট অফ করে নিই, দাঁড়ান জাস্ট আ মিনিট। ওকে, তো আমরা আজকে থেকে আমাদের যে সকল কাজগুলো আছে আমরা ফেসবুকে সেগুলো আপলোড করব। সাথে হচ্ছে আমরা ফেসবুকের মধ্যে অ্যাডাল্ট দেন হচ্ছে আরও যেগুলো আছে ক্রিঞ্চ মার্কা, সেগুলো আমরা ফেসবুকে কোনো পোস্ট দিব না। লাইক হচ্ছে বর্তমানে খুব ট্রেন্ডিং হচ্ছে আপনার কি
সামনে 14ই ফেব্রুয়ারি আমি সিঙ্গেল হ্যান ত্যান, আমি কেন এগুলো তো রুচিসম্মত না ভাই, এগুলো কোনো পোস্ট দেওয়ার কোনো দরকার নাই। যে তুমি নেই বলে আজকে আমি সিঙ্গেল, এগুলো পোস্ট দেওয়ার কোনো দরকার নেই ভাই। আপনি আপনার কাজ নিয়ে পোস্ট করেন, হ্যাঁ, মানুষজন আপনাকে আপনার কাজ নিয়ে চিনে, হ্যাঁ। মাঝে মাঝে কিছু পোস্ট দিতে হয়, ফানি পোস্ট, সেগুলো দিলে হয় কি ফেসবুকের আমি রিচে বাড়ে। আমি একটু কথা বলতে চাই, এক মিনিট, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। কোনো সমস্যা না হলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার প্রোফাইলটা কি মানে ঘুরে দেখছেন একটু, ঠিক আছে কি? আমি তো এখনো দেখি নাই, সো তাহলে একটু একটু বলবো যে আমার প্রোফাইলটা একটু ঘুরে আসতে। এখন না, পরে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই পরে, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা মিনিট রাখুন প্লিজ। ওকে। ওকে, আমি কোথায় যেন ছিলাম, আমি ভুলে যাই, এই জন্য আমাকে কেউ মানে কথার মাঝে কেউ কোনো কথা বলবে না প্লিজ। আমি কোথায় ছিলাম? আমরা কোনো অ্যাডাল্ট পোস্ট ভাইয়া 14 ফেব্রুয়ারি যদি কোনো পোস্ট 14 ফেব্রুয়ারি কোনো পোস্ট দিই। ওই যে 14 ফেব্রুয়ারি। না, মাঝে মাঝে কিছু ফানি পোস্ট দেওয়া দরকার। ফানি পোস্ট দিলে ফেসবুকের রিচ বাড়ে। ফর আমি আমি আমাকে একটা উদাহরণ দিই। মাঝে মাঝে আমি ফেসবুক পোস্ট দিই এঙ্গেজড, দেন হচ্ছে বিয়ে করছি হ্যান ত্যান। ওগুলো দিলে হয় কি, মাঝে মাঝে আপনার হয় কি মানুষজন বেশি ভাই কি ছিল বিয়ে করে ফেলছে হ্যান ত্যান, তখন পোস্টে লাইক কমেন্ট করে, সো তখন আমার রিচ বেড়ে যায় অটোমেটিকভাবে। রিচ কমে গেলে আমি একটা পোস্ট দিয়ে দিই যে আমি এঙ্গেজড, তো তখন হচ্ছে মানুষজন ধুম কমেন্ট করে। ভাইয়া প্রতি মাসে একবার বিয়ে করে। যখন রিচ কমে যায় তখন অনলি, এছাড়া না। তো তখন মাঝে আমাদের মাঝে ফানি ভাইয়া পোস্ট। প্রতি মাসে বিয়ে করে, বাট এঙ্গেজমেন্ট হয়ে যায়। আচ্ছা, তো মাঝে মাঝে ওগুলো তারিখে বিয়ে দেওয়া করে। যায়, বাট সর্বদা না, সবাই মিউট করেন, হ্যাঁ, সর্বদা না। তো এই বিষয়গুলো আপনারা একটু মেনে চলবেন, হ্যাঁ। আর আসুন আপনাদের একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। আমি ফোনের স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি অ্যান্ড্রয়েডের স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের। আজকে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্যানভা অ্যাপ সকলে নামিয়ে নেবেন এবং লগ ইন করে নেবেন। তো সেটার জন্য আপনার প্লে স্টোরে যাবেন, বা যদি কারো আইফোন থাকে তারা হচ্ছে অ্যাপল স্টোরে যাবেন। দেন হচ্ছে আপনার ক্যানভা লিখে সার্চ দেবেন, ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপটা আসবে ক্যানভা, এই যে এটা সকলে নামিয়ে নেবেন। ওকে, নামানো কমপ্লিট হলে যখন ওপেন আসবে আপনি এটা ওপেন করেন, ওপেন করার পর লগ ইনের অপশন আসবে। অবশ্যই ফেসবুক দিয়ে লগ ইন করবেন না, সকলে হচ্ছে গুগল দিয়ে লগ ইন করবেন। গুগল, কন্টিনিউ উইথ গুগল দিবেন, গুগল দিয়ে আপনার লগ ইন করবেন। লগ ইন করা কমপ্লিট হলে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ আসবে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই টাইপের একটা হোম পেজ আসবে। তো হোম পেজ আসলে আপনারা হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনারা সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনারা এটা কমপ্লিট। তারপর ভালো মতো শুনুন, না শুনতে পারলে সমস্যা নেই, আমি A to Z অ্যাসাইনমেন্ট কী ছিল লিখে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ। একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। তারপর আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইটির যে মূল পেজ আছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইটির, সেই পেজে আপনারা ফলো দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, বিকজ সেই পেজের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়, যেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনাদের আমাদের যে ইউটিউব আছে, এই ইউটিউবের মধ্যে আপনাদের রেকর্ডগুলো আপলোড দেওয়া হয়। দেন হচ্ছে ওইটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, না হলে অন্যথায় ভিডিও কল পাবেন না, এটা করে রাখবেন। তারপর হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমাদের স্টুডেন্টসরা কাজ পেলে A to Z সব কিছু জানায় এবং কোনো সমস্যা হলে ওই গ্রুপের মধ্যে জানায়। সো ওই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে স্ক্রিনশট নেবেন। অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড নেই, আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে আপনার নিজের ফেসবুকের একটা স্ক্রিনশট নেবেন, আমি দেখবো যে আপনি আপনার আইডি ঠিক করেছেন কিনা, একটা স্ক্রিনশট নেবেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই ইউটিউব লিঙ্ক কোথায় পাবো, দেন হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক কোথায় পাবো। কোনো টেনশনের কিছু নাই, হয়তো আমি আজ রাত অথবা আগামীকালকের মধ্যে, যে অ্যাসাইনমেন্টগুলো তো খুব সহজ অ্যাসাইনমেন্ট, এগুলো করতে বেশি সময় লাগবে না, আমি অ্যাসাইনমেন্ট উইথ লিঙ্ক সব কিছু একদম ডিটেলস আপনাদের গ্রুপের মধ্যে লিখে দিয়ে দিব। ওকে, এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। এবং এই সবগুলো স্ক্রিনশট আপনারা নেবেন, যুক্ত হয়ে ফলো করে সাবস্ক্রাইব করে দেন হচ্ছে অ্যাকাউন্ট খুলে সবগুলো আপনার স্ক্রিনশট আপনারা নেবেন। নেওয়ার পর আপনাদের এই 20তম ব্যাচের জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা হবে। এই ব্যাচের জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা হবে স্পেশালভাবে, প্রাইভেট। সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমি যে সবগুলো লিঙ্ক যেখানে দেবো না ওইখানে দিয়ে দেবো, আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আমি অ্যাকসেপ্ট করলে সকল স্ক্রিনশটগুলো একসাথে আপনার পোস্ট করবেন এবং উপরে ক্যাপশনে লিখবেন ক্লাস নং কত আজকে ক্লাস সেকেন্ড নাকি ক্লাস নং 2, দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে আপনার টুলস অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্ট সাবজেক্ট,
দেন হচ্ছে আমাকে একটা মেনশন দিয়ে, মানে ক্লাস মেন্টর সিফুল ইসলাম স্যার আমাকে একটা মেনশন দিয়ে পোস্ট করে দিবেন। ক্লিয়ার এভরিওয়ান? জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সো এবার ক্লিয়ার। আপনাদের কোশ্চেন জি ভাই শোনার, স্যার। এবার কোশ্চেনগুলো শুনবো আমি এখন। হ্যাঁ বলুন, কার কি কোশ্চেন আছে? একজন কোশ্চেন করতে চেয়েছিলেন মাঝখানে, বলুন। ভাইয়া আমার প্রশ্ন ছিল যে এই পোস্ট গুলো পেজে করা লাগবে, মানে নতুন করে পেজ খুলে করা লাগবে, নাকি যে প্রোফাইলটা ইউজ করতেছি আমি অনেকদিন যাবত সেই প্রোফাইলে করব? তো সেই উত্তরটা আমি পেয়ে গেছি। এখন বুঝতে পারছি যে আমার যে পেজ প্রোফাইলটা ইউজ করতেছি অনেকদিন যাবত, সেই প্রোফাইলটা হচ্ছে আমার ওকে আছে সবকিছু মিলে, বাট নতুন করে ফ্রিল্যান্সের বিষয়ে আমি ইয়া করব, পোস্ট করব। এই তো। আচ্ছা শোনেন, ধীরে সুস্থে কথা বলবেন, এখানে সময় আছে অনেক। ধীরে সুস্থে কথা বলবেন, বেশ প্রেশার নেবেন না, মানে ভয় পাবেন না। হ্যাঁ, আমরা এখানে। সো আমার ফুল ক্লাস শুনলে আপনার কোশ্চেনগুলোর আনসার আপনি পেয়ে যাবেন, এটা আমি জানি। সো আপনারা নতুন পেজ খোলার বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই, যেটা আছে ওটার মধ্যে কাজ করবেন। ওকে, এটা হচ্ছে আপনার একটা স্কিল। সো স্কিল মানুষের না ভাই আমি বলিনি, আমার হচ্ছে আমার এই কথাটা বলার কারণ কি, যেহেতু আমার একটা পেজ আছে আপনি জানেন, ওইখানে আমি কাজ করছি। সো ওইটা আমার মনিটাইজেশন করার, মনিটাইজেশন জন্যই আমি হচ্ছে কাজটা করতেছি। ওখানে আমি প্রতিনিয়তই কাজ করতেছি। সো আমার যে অ্যাডমিন, মানে আমার পেজের যে অ্যাডমিন আইডি, এটাই হচ্ছে আমার ইউজ আইডি। সো আমি চাচ্ছি না এখানে কোনো, মানে আমার এই ইয়ার বিষয়ে আমি পোস্ট করতে চাচ্ছি না, কারণ কি ওইখান থেকে হচ্ছে আমাকে ইয়া দিয়ে দিবে ফেসবুক কোম্পানি। সো যে কারণে আমি হচ্ছে নতুন একটা আইডি খুলতে যাচ্ছি, বাট অলরেডি আমার হচ্ছে রিয়েল আইডি আছে 3টা। তো এখান থেকে আমি যে কোনো একটা হচ্ছে ইয়াতে দিয়ে দেবো অ্যাডমিন হিসাবে। আর আমার এখন যে আইডিটা আমি রেগুলার চাচ্ছি। ওকে ওকে ওকে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মিলি আপু, আপনি কোনো কোশ্চেন আছে? আপাতত নাই নাকি? না, আপাতত কোনো কোশ্চেন নাই। না, আচ্ছা আসলে সবারটা শুনলেও আসলে প্রশ্ন তৈরি হয় অনেক সময়, আবার অ্যান্সারও জানা যায়, সেজন্য একটু শুনি সবাই কি বলে। আচ্ছা, মুশফিক ভাইয়া কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা। আর আমি নামগুলো বলি। অঙ্কন সরকার, কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া। মারুফ মারুফ ভাইয়া কোনো কোশ্চেন আছে? না ভাই, না ভাইয়া কোনো question নেই। নৌশাদ খান? না ভাইয়া কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে, আচ্ছা আপুদেরকে একটু কোশ্চেন করি, কারণ আপুরা আবার বলবে আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন কেন। আর আপু, ওকে, ফারিহা আমির, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ওকে। সো আমি হচ্ছে আজকের ক্লাসের স্ক্রিনশটগুলো আপনাদের ফেসবুকের মধ্যে, সরি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি দিয়ে দেবো। আপনার সেগুলো নিজে ফেসবুক পোস্ট করে উপর ক্যাপশন দিয়ে দেবেন যে আপনি ফ্রিল্যান্সিং এত নম্বর গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছেন, আজকের ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে এটা নিয়ে আপনি একটা ফেসবুকে শর্টকাট পোস্ট দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনারা রেগুলার করবেন, রেগুলার ক্লাস আপডেট দিবেন এবং এটা স্টোরিও দিয়ে দিবেন। তাহলে আপনার আপনার নেটওয়ার্কের মধ্যে এটা খুব ইজিলি ছড়িয়ে যাবে। সকলে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি স্যার। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে ক্লাস করে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর যত সম্ভব সকলে ভিডিওতে থাকবেন। মিলি আপু এবং হচ্ছে আরেকজন আপু আছেন না, ভিডিওতে ছিলেন, আর কে আছেন যেন ছিল তো, মেবি নামটা যেন কি আমি ভুলে গেছি, কোথায় গেল। যাক, এই দুজনের জন্য একটা লাভ রিয়েক্ট দেই। থ্যাংক ইউ আপনাদেরকে। আর ছেলেরা যারা পর্দা করতেছেন, পর্দাটা ছেড়ে সামনে আসেন ছেলেরা। নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাসটা শিডিউল দেওয়া হয়েছে আপনার গ্রুপের মধ্যে। শুক্র শনি কি ক্লাস থাকবে? হ্যাঁ, শুক্র শনি আপনাদের শিডিউল কোনটা ছিল? আমি ভুলে গেছি আমাদের টিম মেম্বারের শিডিউল। করতে হবে আমাকে। আচ্ছা, আপনাদের শিডিউল হচ্ছে সোমবার, আমি বলি সোমবার, বুধবার, শুক্রবার আপনাদের শিডিউল। ও, শুক্রবারের ক্লাসটা মনে হয় আমি মিস হয়ে যাবে আমার, রেকর্ড দেখে নিন। খুব সম্ভব। কারণ ওই যে শবে বরাতের রাত, তো দেখা যায় একটু নামাজ টামাজ আছে ওইদিকে। ও হ্যাঁ, শবে বরাতের রাত। হ্যাঁ,
দেখি ওই আমি দিন বন্ধ দেওয়া উচিত। একটু আমার মনে হয় বন্ধ দিলে শুক্র শনি গ্যাপ দিয়ে আমরা আবার নেক্সট সোমবার থেকে যদি করি, আমি জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ যদি সেরকম হয় একটু সুবিধা হয় আর কি। সেটা তো আমাদের জন্য সুবিধা হয়, আমি জানাবো আপনাদের কারণ আমি গ্রামে যাবো তো, এখানে দেখা যায় শুক্রবারটা হচ্ছে সবরাতের নামাজ আর শনিবারে রাত্রে আমি আবার ঢাকায় ব্যাক করবো।